হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈকত ফ্রম টেকটক্সিন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে আমরা ডি-লিঙ্ক রাউটারে কিভাবে আম, আমাদের যে ওয়াইফাই নেট স্পিড, সেই ওয়াইফাই নেট স্পিডটা কিভাবে আমরা আমাদের যেসব নেটওয়ার্ক, মানে আমাদের বাসায় বা আশেপাশে যারা ব্যবহার করছে তাদের মধ্যে আমি লিমিট করে দিব। মানে ওয়াইফাই দেখা যাচ্ছে অনেকেই ওয়াইফাই পাসওয়ার্ড চায়, আপনি না করতে পারেন না। তো সেই কারণে আপনার নিজেই ওয়াইফাই ইউজ করে আপনি আপনার যে স্পিডটা পাওয়ার কথা সেই স্পিডটা পান না। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখাবো কিভাবে আপনি ওয়াইফাই প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইসে আপনি লিমিট করে দিবেন, যাতে আপনার নিজের স্পিডটা সবসময় বেশি থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আমরা ডি-লিঙ্ক রাউটারে আমরা লগ ইন করে নিব। ক্রোম ব্রাউজার থেকে আমরা লগ ইন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস, এখান থেকে আমরা চলে যাব সর্বপ্রথম এই যে অ্যাডভান্সড, উপরে এই অ্যাডভান্সড অপশনে চলে যাব। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডের যে লিস্ট রয়েছে, এর মধ্যে এই যে ট্রাফিক কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এই ট্রাফিক কন্ট্রোল আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, তো ট্রাফিক কন্ট্রোল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে যাব আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে টোটাল ব্যান্ডউইথ, এখানে আনলিমিটেড 0 দেওয়া আছে। আমি এখানে 20,000 kbps মানে 20 mbps আগে থেকে বসিয়ে রাখছি। এটা ইচ্ছা করলে আপনি আরও বেশি বসায় দিতে পারেন। তো এটার বিষয়টা হচ্ছে, এটা যত বেশি দিবেন তত ভালো, আপনার স্পিড যাতে কম না আসে, কখনো বেশি আসার চেষ্টা করলেও যাতে আসতে পারে, তার জন্য এটি আপনি সবসময় বেশিই দিবেন। দেখা যাচ্ছে আমার যত সংখ্যা হলো আমি 30 mbps দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটাকে আমরা 30 করে দিচ্ছি। তো আমরা এখান থেকে দুইটা দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো এখান থেকে যখন এটা অ্যাপ্লাই হয়ে যাবে, তো এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন কিউওএস রুলস, তো এইখানে আমরা চলে যাব অ্যাড অপশনে। এই অ্যাড অপশনের উপরে ক্লিক করব আমরা। তো দেখুন অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে চলে এসছে। তো এই যে সোর্স আইপি যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরটা, সোর্স আইপির ঘরটা, এই ঘরে আমরা আমাদের যে আইপি অ্যাড্রেস আমরা বসাবো, মানে প্রত্যেকটা ডিভাইসের তো একটা আইপি অ্যাড্রেস থাকে। তো সেই আইপি অ্যাড্রেসটাকে আমরা খুঁজে নিয়ে তারপরে বসাবো। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস আমাদের ল্যাপটপের আমরা আইপি অ্যাড্রেসটা বসিয়ে নিই। চলুন দেখে আসি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। তো আমরা সর্বপ্রথম আমাদের ল্যাপটপের আইপি অ্যাড্রেসটি বের করে নিব। তো চলে যাচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের। তো এখানে আমরা লিখব আইপি কনফিগ। ঠিক আছে, আমরা এখানে এন্টার করব আইপি কনফিগ। লিখলে আমাদের যে ল্যাপটপের আইপি অ্যাড্রেসটি, সেই আইপি অ্যাড্রেসটি এখানে শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস এই যে নিচে শো করছে। তো এই আইপি অ্যাড্রেসটি দিয়ে আমরা আমাদের ল্যাপটপের যে লিমিট করব, স্পিড লিমিটটা করব, এটার প্রয়োজন হবে। আইপি অ্যাড্রেসের ব্যবহার করে আমরা স্পিড লিমিটটা করব। ঠিক আছে, তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। তো এখান থেকে আপনি গুগলে সার্চ করে নিতে পারেন যে স্পিড টেস্ট, তো এটা চলে আসবে। তো এখান থেকে আমরা গোতে চলে যাব। গোতে ক্লিক করলে দেখাবে বর্তমান স্পিডটা কত পাচ্ছে। তো চলুন আমরা আগে এই স্পিডটাকে দেখে আসি। তো এই স্পিডটা আমি হচ্ছে লিমিট করে দেওয়ার আগে আমি স্পিডটা টেস্ট করে নিচ্ছি, তারপরে লিমিট করার পরে আবার টেস্ট করব। তখন দেখব দুইটার মধ্যে আসলে পার্থক্য কতটুকু হলো, আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো। তো এই জন্য প্রথমে দেখুন ডাউনলোড স্পিড দেখাচ্ছে 12.84, আর এবার টেস্ট হচ্ছে আপলোড স্পিড। তো ডাউনলোড এবং আপলোড দুইটাই আমরা একবারে টেস্ট করে নিচ্ছি, যাতে দুইটারই আবার পরবর্তীতে আমরা সেট আপ করে দেওয়ার পরে দেখব যে সেটা কতটুকু কার্যকারী হলো। তো দেখুন এখানে দেখাচ্ছে যে আপলোড স্পিড 8.03 আর ডাউনলোড স্পিড 12.84। তো এখন এই স্পিডটা আমরা এখন দেখলাম আমাদের লিমিট করার আগে। তো এখন চলুন আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। তো দেখুন এখানে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আমরা লিমিট করব, সেটা লিমিট করার আগে আমাদের এখানে কিছু কাজ আছে। আমাদের এই ডিভাইসে কোন ডিভাইসগুলো অ্যাক্টিভ আছে বর্তমানে, সেটা দেখার জন্য আমরা এখানে ডান সাইডে স্ট্যাটাসে আসি। এখান থেকে এই যে বামে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল, অ্যাক্টিভ ক্লায়েন্টের টেবিলে চলে গেলে এখানে দেখুন আমাদের কোন কোন ডিভাইস এখন অ্যাক্টিভ আছে সেগুলো শো করছে। তো এই অ্যাক্টিভ ডিভাইস থেকে
আমরা আমাদের যে ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপের আইপি অ্যাড্রেস তো আমরা আগে থেকেই নিয়েছি, তো এখন এমএসি অ্যাড্রেস সেটাকে আমরা কপি করে নিব। তো এখান থেকে আমরা চলে যাব সেটআপে, সর্বপ্রথম অপশন সেটআপ। তো সেটআপ থেকে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন লোকাল নেটওয়ার্ক, সেই লোকাল নেটওয়ার্কে। তো লোকাল নেটওয়ার্কে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন একদম যে ডিএইচসিপি স্ট্যাটিক আইপি কনফিগারেশন সেটাতে। তো এইটাতে আসার পরে এইখানে আমাদেরকে দুইটা জিনিস ফিল আপ করে নিতে হবে, যে দুইটা আমি, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে যে এমএসি অ্যাড্রেস। তো আমরা এটা ফিল আপ করে নিই, চলুন আমরা এটাও ফিল আপ করে নিই, যেটা আমরা কপি করে রেখেছিলাম। ওকে, তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট নিচে অ্যাড বাটনে ক্লিক করে দেব। দেখুন নিচে এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাড হওয়ার শেষে এখানকার কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের যে অ্যাডভান্স সেটিংয়ে। তো এখন অ্যাডভান্স সেটিং থেকে আমরা চলে যাব এখান থেকে ট্রাফিক কন্ট্রোলে এখান থেকে আমাদের যে অ্যাড করে দেব আমাদের যে আগেতে কিউওএস রুলস যে রয়েছে, সেখানে যে সোর্স আইপিতে আমরা বসিয়ে দেব আমাদের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে। তো সোর্স আইপি বসানো শেষ হলে আমরা আমাদের যে আপ ফ্লোর কত রাখবো সেটা বসিয়ে দেব। আর ডাউন ফ্লোর কত দেবো সেটাও বসিয়ে দেই। ওকে, আমাদের এটা বসানোর শেষে আমরা এখান থেকে অ্যাড করে দেব। তো অ্যাড করে দেওয়ার শেষে তো দেখুন এখানে চলে এসছে। তো আমাদের যে ডিভাইসটা আমরা অ্যাড করে দিয়েছি সেটা এখানে চলে এসছে। তো এখন আমরা চলুন ল্যাপটপ স্ক্রিনে ফেরত গিয়ে আমরা দেখে আসি যে আমাদের স্পিডটি আগের মতো আছে না কমে গেছে। ঠিক আছে, তো চলুন। তো বন্ধুরা, আমরা আমাদের ল্যাপটপের আইপি অ্যাড্রেসটি লিমিট করে দিয়েছি। তো চলুন এখন আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাব এবং আমরা নতুন করে আবার চেক করব যে এখন আমাদের স্পিড লিমিটটা যে আমরা করে দিলাম সেটা কতটুকু কার্যকরী হলো। তো আমরা শুরু করছি। তো দেখুন এখন দেখা যাক যে আগে স্পিডটা আমরা কত পেয়েছি, আমরা তো দেখেছি। তো এখন স্পিডটা কত শেষ পর্যন্ত পায়, এটা কতটুকু কার্যকরী সেটা আসলে প্রমাণ করবে। তো ডাউনলোড স্পিড সর্বপ্রথমে দেখাচ্ছে আগের মতোই। তো দেখতে পাচ্ছেন নিচেই অলরেডি দেখালো। এই দেখুন ডাউনলোড স্পিড অলরেডি কমে গেছে 1.90। আমি ডাউনলোড স্পিড 2 এমবিপিএস করে দিয়েছিলাম আর আপলোড স্পিড 1 এমবিপিএস করে দিয়েছিলাম, আপনারা দেখেছেন মোবাইল ডিভাইসে। তো দেখুন এখন আপলোড স্পিডটা কতটুকু দেখায়। দেখুন আপলোড স্পিড 1 এমবিপিএস এর নিচেই রয়েছে। তো এটা দেখলেন তো কতটুকু কার্যকরী হলো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।